হ্যালো ভিউ, আজকের ভিডিওতে দেখাবো যে আপনার মোবাইলে কিভাবে আপনি 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন। আগামী মাসে হয়তো এসআইআর কাজ শুরু হবে, সেখানে যদি আপনি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম দেখাতে পারেন তাহলে আর অন্য কোনো ডকুমেন্টস দেওয়া দরকার হবে না। তাই খুব সহজেই আপনি আপনার মোবাইলে কিভাবে আপনার নামটি দেখতে পাবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন দেখে নিই সেই প্রসেসটা কী। তো প্রথমত আপনার মোবাইলে যে গুগল সেটা খুলে নেবেন, সেখানে খুলে নিয়ে এখানে লিখে দেবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। যেমন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম, সঙ্গে সঙ্গে একটা ওয়েবসাইট খুলে যাবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে CEO-westbengal.nic.in। এটাই হচ্ছে সেই ওয়েবসাইট। তাছাড়া এই ওয়েবসাইটের ভিতরে যদি নাও গিয়ে আপনি দেখতে পাবেন যে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 এই ট্যাবটা এখানে অ্যাক্টিভ আছে। আপনি ডিরেক্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কী হয় দেখুন, এখানে আমি ক্লিক করলাম, একটু লোড হতে সময় নেবে। তারপর আপনার সেই কাঙ্ক্ষিত কোন পার্ট বা কোন বুথ বা কোন অ্যাসেম্বলি আপনি ডাউনলোড করতে চাইছেন সমস্ত কিছু এখানে কিন্তু চলে আসবে। তো দেখুন চলে এসছে। কী লেখা আছে এখানে? লেখা আছে যে ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট। এখানে সমস্ত জেলা বা কোনো জেলা যদি বাকি থাকে সেটাও আপলোড হয়ে যাবে। আমি প্রথমত মুর্শিদাবাদ জেলা ওপেন করে দেখাচ্ছি। তো এই দেখুন মুর্শিদাবাদ জেলা চলে এসছে। এই মুর্শিদাবাদ জেলা ওপেন করছি। এখানে ওপেন করলে আপনি দেখতে পাবেন যে এবার জেলা বিভিন্ন যে অ্যাসেম্বলি বা বিধানসভা ক্ষেত্র সেই ক্ষেত্রগুলি সাজানো থাকবে। দেখুন এবার খুলে গেছে মুর্শিদাবাদ জেলা। এখানে লেখা আছে এসি নাম্বার অ্যান্ড এসি নেম। এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম অনুযায়ী আপনাকে খুঁজে নিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, বর্তমানে যে আপনার বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু 2002 সালে নাও থাকতে পারে। তাই এখানে ভয়ের কিছু নেই বা কনফিউজ হবেন না, সেটাও একটা সমাধান কিন্তু আমি এখানে বলে দেবো। তো দেখুন আমি সাধারণত আমি যেখানে থাকি সেইটাই আমি ওপেন করে দেখাবো। তো আমি থাকি 63 রায়নগর, কিন্তু 63 রায়নগর বলে কোনো এসি নেই। সেক্ষেত্রে তাহলে কী আছে, সেক্ষেত্রে মুর্শিদাবাদ আমাকে ডাউনলোড করতে হবে। কেন? সেই 63 বিধানসভা পরবর্তীকালে হয়েছে, সেটা আগে 58 মুর্শিদাবাদের মধ্যে ছিল। তাই এই 58 মুর্শিদাবাদ যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। তো আমি এটা ডাউনলোড করছি। এবার এই বুথ ওয়াইজ এই যে মুর্শিদাবাদ এসির যে সমস্ত বুথগুলো আছে সেই সমস্ত বুথগুলোর নাম কিন্তু এখানে দেখা যাবে। এসি মুর্শিদাবাদের যে পোলিং স্টেশন নেম, ভোট গ্রহণ কেন্দ্র, সেই পোলিং স্টেশনের নাম অনুযায়ী এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখুন যখন এই যে 58 মুর্শিদাবাদ ছিল তখন এলাকাটা ছিল বিস্তর। যেমন ডোমকুলের কিছু অঞ্চল আছে, এখানে 63 রায়নগর আছে, রায়নগর 1 রায়নগর 2 এর বিভিন্ন অঞ্চল আছে। তাছাড়া লালবাগের কিছু কিছু অঞ্চল এখানে কিন্তু আছে। তাই এখানে কিন্তু এই দেখুন লালবাগে নবাব বাহাদুর ইনস্টিটিউট আছে, এটা তো বর্তমানে লালবাগে। এইরকম বিভিন্ন অঞ্চল কিন্তু আপনি দেখতে পাবেন। তাই আপনাদের যে বুথ সেই বুথটা আপনি এখানে খুঁজে নিন। তো সহজে কীভাবে খুঁজবেন তাও একটা পদ্ধতি আছে। ওপর দিকে দেখুন, তো এই যে এখানে 3টে ডট আছে দেখুন, এই 3 ডটে আপনি হাত দিন। 3 ডটে হাত দিলে কী হচ্ছে দেখুন, চলে আসছে ফাইন্ড ইন পেজ। এবার চলে আসবে ফাইন্ড ইন পেজ। এই যে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করুন, তাহলে সহজে কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলাম, এখানে দেখুন ফাইন্ড ইন পেজে লিখতে দিচ্ছি। এবার আমি এখানে লিখব কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়, লিখছি KANCHN, কাঞ্চনপুর প্রাইমারি স্কুল রোল নম্বর 1। দেখুন আমি এখানে লিখে দিলাম যে কাঞ্চনপুর প্রাইমারি স্কুল রোল নম্বর 1 দেখাচ্ছে। এবার আমাকে এটাই ক্লিক করতে হবে, তো এটাই আমি ক্লিক করছি। দেখুন এবার এটা ডাউনলোড করতে আমাকে যেতে হবে এই পাশে একটু নিয়ে আসলে দেখতে হবে ফাইনাল রোল, এখানে আমাকে ক্লিক করতে হবে। এবার দেখুন চলে এসছে নির্বাচন তালিকা 2002 রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে দেখুন বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম 58 মুর্শিদাবাদ, সাধারণ অংশ নাম্বার 214। তাই এবার যিনার নাম দেখতে চান নিচের দিকে দেখবেন তেনাদের নাম থাকবে, এবং দেখবেন তার সঙ্গে সঙ্গে যে ভোটার কার্ডের নাম্বার, এই যে ভোটার কার্ডের নাম্বার এগুলোও কিন্তু থাকবে। আপনার নাম যে পাতায় আছে সেই পাতাটা দেখে নেবেন এবং যদি প্রয়োজন হয় সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। তাহলে এবার আপনারা সহজে বুঝতে পারলেন যে কীভাবে সহজে আপনি মোবাইলে এটা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আর একটা বিষয়, এবার এই যে পেজটা আমি কিন্তু অনলাইনে দেখছি, তাহলে এটাকে আমি সেভ করবো কীভাবে? PDF আকারে সেভ করতে চাইছি। তো তার জন্য আপনাকে যেতে হবে এই যে 3 ডটস দেখছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে শেয়ার বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন
প্রিন্টে অপশান আসবে। এই প্রিন্ট অপশানে হাত দিবেন, তারপর দেখবেন যে আপনাকে সেভে অপশান দিয়ে দেবে, সেভ অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ। এভাবে এই পিডিএফটা আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন, আপনার মোবাইলে রাখতে পারবেন। তো এই যে পিডিএফ চিহ্ন আছে, এই পিডিএফ চিহ্নতে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাকে সেভ অপশান দিয়ে দেবে। দেখুন এই যে এখানে নামটা চেঞ্জ করে নেবেন, আমি চেঞ্জ করে নিচ্ছি। তারপর দেখুন এখানে অপশান হচ্ছে সেভ, এবার সেভ করে দিলে সেভ হয়ে যাবে। তাহলে ঠিক এইভাবে আপনি সহজেই 2002 সালের ভোটার লিস্ট আপনার মোবাইলেই ডাউনলোড করতে পারবেন, কোথাও ছোটাছুটি করার দরকার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।